এইটার প্রতীয়মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই কাজগুলো যারা করবে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আগে ইজহারু মাউতুল ফুজা, ওই মানুষগুলোর ভিতরে হঠাৎ করে দেখবা মৃত্যুর হার বেড়ে যাবে, এমন অপরিচিত কিছু রোগ চলে আসবে যেই সম্পর্কে তাদের কোনো ইলম ছিল না, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, একেবারে অপ্রস্তুত। মানুষ যখন ধর্মীয় কাজকে, ইসলামের কোনো কাজকে, মসজিদকে, মাদ্রাসাকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখন কি হবে? একটা হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু মানে আপনি একটা মৃত্যুর সংবাদ আপনি শুনবেন না, একজনের মৃত্যুর সংবাদ আপনি শুনবেন না। আপনি শুনবেন যে 10 জন মারা গেছে, 20 জন মারা গেছে, 30 জন মারা গেছে। একজন মানুষের মৃত্যুর সংবাদ মানুষের কাছে আসবে না। কখন? যখন মানুষ মসজিদকে, মাদ্রাসাকে, ধর্মীয় কাজকে নিজের স্বার্থে, নিজের অর্থে মানুষ ব্যবহার করার চেষ্টা করবে। গত সরকারের আমলে, একেবারে নাম ধরেই বলি না ভাই, যখন করোনা ছিল তখন আজকে মানে মানুষ প্রতিদিন নিউজ দেখতো, একজন কাছে জিজ্ঞাসা করতো, কিরে চাচা আজকে কয়জন মারা গেছে? বলে আজকে 50 জন। ও গতকাল গেছে, আজকে কম। কিরে আজকে কয়জন মারা গেছে? আজকে 60 জন। কিরে কয়জন মারা গেছে? আজকে 100 জন। জিজ্ঞাসা করতো সৌদি আরবে কতজন? সৌদি আরবে 150। আমেরিকায় কয়জন? আমেরিকায় 1000। কানাডায় কত? 300। বাংলাদেশে 450। অর্থাৎ কিয়ামতের আগে যখন মানুষ ক্ষমতার অপব্যবহার করে ধর্মীয় কাজকে নিজের জন্য স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখন সিঙ্গেল মৃত্যু থাকবে না, মৃত্যুর হার অধিক হয়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে মানুষের ভিতরে এমন কিছু রোগ বেড়ে যাবে, এমন কিছু রোগ তৈরি হয়ে যাবে যে সময় মানুষ এই রোগগুলো সম্পর্কে নিজেই জানতো না, একেবারেই অজ্ঞ ছিল সেই রোগ সম্পর্কে। জ্বর আমাদের হয় না? সর্দি কাশি হয় না? হয়। জ্বর সম্পর্কে, সর্দি কাশি সম্পর্কে আমাদের মুরব্বীরা জানতেন। আমাদের মুরব্বীরা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। এমন কিছু রোগ ইতিমধ্যে বের হয়েছে যেই রোগ সম্পর্কে আমাদের মুরব্বীরা কোনোদিন আমাদেরকে সতর্ক করতে পারে নাই। এমনকি এই রোগ কিভাবে হয়, কখন হয় এবং কতদিন স্টে করে, এর প্রতিষেধক কি, আমরা সেটাও জানি না। বর্তমানে দুটি রোগ সমাজে বের হয়ে গেছে, খুব অধিক হারে চলতেছে। একটা নাম হচ্ছে স্ক্যাবিস, আর একটা হচ্ছে হাম। জানেন আপনারা? স্ক্যাবিস এমন একটা মারাত্মক রোগে পরিণত হয়েছে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, গ্রাম শহর সব জায়গায় মানুষের চুলকানি হচ্ছে। কি হচ্ছে বলেন? চুলকানি। এই চুলকানি এমন না যে পাতলা হয়ে যায়, এই চুলকানি এমন না যে শরীর পচে যায়, কিন্তু এই চুলকানি এমন একটা চুলকানি যে যার হচ্ছে আর একেবারে নিরাময় হচ্ছে না। এই চুলকানিতে মানুষের একেবারে সব শান্তি তছনছ করে দিয়ে মানুষকে অশান্তির একটা সাগরের ভিতরে নিমজ্জিত করছে। স্ক্যাবিসের একাধিক ট্রিটমেন্ট এখন মানুষ দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, এই স্ক্যাবিসের মতো সাধারণ একটা চুলকানি অসুখ যে এইভাবে ছড়িয়ে পড়লো, এটা কে ছড়ালো, কেন ছড়ালো? অনেক কারণ আছে, কিন্তু কোরআনুল কারীমের আজকের সূরা বাকারার এই যে তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াত আমাদের সামনে একটা মেসেজ দেয়। তা হচ্ছে আমরা মনে হয় ধর্মীয় কৃষ্টি কালচার ইসলামকে আমাদের স্বার্থে কেউ না কেউ ব্যবহার করার চেষ্টা করছি। কথা বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে হাম। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে দেখেন হাম রোগ বেড়ে গেছে। ইতিমধ্যে আজকেও দেখলাম বাংলাদেশে 22-23 জন হামের রুগী মারা গেছে। কয়েক শত হয়ে গেছে হামের রুগী ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে। এই অপরিচিত যত রোগ আছে, আর মানুষের এই যে সিঙ্গেল মৃত্যু ছাড়া ডজন ডজন, গণনায় 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের মানুষ এই যে প্রতিদিন মারা যাচ্ছে, এটা হচ্ছে যখন মানুষ ধর্মীয় কাজগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে মানুষ পৃথিবীকে শাসন করার চেষ্টা করবে, তার কুফল হচ্ছে এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন যদি কোনো অবস্থায় পৃথিবীতে তোমরা পদাচারিত হও, তাহলে তোমরা দোয়া পড়বে। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা এমন কোন রোগ যে রোগ সম্পর্কে তোমরা জানো না, এই রোগ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন যদি তোমরা এই বিষয়, এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া অন্য একটা হাদিসে
চমৎকার ভেবে বলেছেন, শোনো, ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা। অচিরে এমন একটা সময় চলে আসবে যে সময় তোমাদের অবস্থা খুব মারাত্মক অবস্থায় চলে আসবে। তোমাদেরকে নিধন করার জন্য, খাঁটি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীর সব জাতিরা এক হয়ে যাবে। এক হয়ে তারা এক জায়গায় সবাইকে ডাক দিবে, এই আসো আসো, আমরা মুসলমান নিধন করার জন্য একটা জায়গা পেয়ে গেছি, এই জায়গায় হামলা করো, মুসলমানদেরকে নিধন করতে হবে। তো মুসলমানদেরকে নিধন করা এতটা ইন্টারেস্ট তারা পাবে, পৃথিবীর সব জাতিরা মুসলমান নিধন করার জন্য এক হয়ে যাবে। যেমন ভাবে দস্তরখানায় খাবার দিয়ে মানুষকে ডাকলে কোনো মানুষ আর বসে থাকে না, সবাই এসে এক বিছানায়, এক পেয়ালায়, এক প্লেটে খাবার খাওয়ার জন্য সবাই বসে যায়। কিয়ামতের আগে ওই সময়টিতে সব মানুষেরা মুসলমানদেরকে নিধন করার জন্য এক জায়গায় বসবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় মুসলমানদের সংখ্যা কি কম হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলমানদের সংখ্যা থাকবে অনেক, মুসলমানদের সংখ্যা থাকবে অনেক, কিন্তু প্রত্যেকের দিলের ভিতরে অহান তৈরি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ওয়াহান, এই ওয়াহানটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। মুসলমান থাকবে বটে, কিন্তু মুসলমানদের ভিতরে দুটি জিনিস সবচাইতে বেশি আধিক্যতা লাভ করবে। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, আর একটা হচ্ছে ওয়া কারাহিয়াতিল মাউত, মৃত্যুকে সবাই অপছন্দ করবে। এই সময় মুসলমানরা কোনো কাজে সফল হবে না, সব কাজে মুসলমানরা ব্যর্থ হয়ে যাবে। আর এইটা শুরু হবে ধর্মীয় কাজগুলোকে, ধর্মীয় উপাসনাগুলোকে মুসলমানেরা যখন নিজের সাথে ব্যবহার করার জন্য চেষ্টা করবে, মুসলমানদের ক্ষমতা টিকে রাখার জন্য, মানুষের পরিচিতি, বংশীয় মর্যাদা, সম্মান মান বৃদ্ধি করার জন্য যখন মানুষ এইটা করবে, তখন মানুষের ভিতরের দিকে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত এর ভিতরে স্থায়ী পেয়ে যাবে। আর মানুষের ভিতরে আহারে ওয়া কারাহিয়াতিল মাউত, মৃত্যুকে মানুষ অপছন্দ করা শুরু করে দিবে, মানুষ আর মরতে চাইবে না। গুসাআন কা গুসাইস সাবিল, ওই সময় মুসলমানদের অবস্থা হবে এমন, বিশাল বন্যার পানিতে খড়কুটো যেমন ভেসে যায়, মুসলমানেরা ঠিক সেইভাবে অধঃপতনের দিকে চলে যাবে। ঠিক সেইভাবে অধঃপতনের ভিতরে নিমজ্জিত হবে, নষ্ট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে।